গুড মর্নিং বন্ধুরা, তোমরা আশা করি ভালোই আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। আর আজকে কেকের ক্লাস আছে। কেকের ক্লাস মানে বলতে কি বলবো, পায়েলকে এত রাগ লাগে না। মানে হঠাৎ করে আমাকে সকালবেলায় আজকে ফোন করছে, বলছে মা আজকে কেকের ক্লাস রেখে দিয়েছি, 2জন স্টুডেন্ট আছে আর 2জন ছিল, কিন্তু ওরা কি মানে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে পুজোর সময়। তো 2জনকে তুমি করিয়ে দাও, ওরা অনেক রিকোয়েস্ট করছে। তো আমি বললাম তুই কালকে রাতেও আমাকে বলতে পারতিস, এখন ঘর ঝাড়া হয়নি, কোনো কাজ হয়নি, কাঁচা বাকি আছে, সামনে পুজো আছে, তো আর কদিন, একদিন দেখতে গেলে 2দিন। তো তুই তো আগে বলবি আমাকে মা ক্লাস আছে। আর ক্লাস তো শুধু শুধু হয় না, ক্লাসের তো একটা জোগাড় আছে না। তো আমাদের সব সময় মানে যে জিনিস রেডি থাকে বলেই কোনো অসুবিধা হয় না। কিন্তু তাও তো এই সকালবেলায় যেমন অন্য দিন যখন ক্লাস থাকে, আমি কাজের মেয়েকে আগের থেকে বলে রাখি আসবি, সকালে আসবি। আর সকালবেলায় উঠে আমি 5টার সময় উঠে রান্না বান্না সব, জলখাবার থেকে শুরু করে রান্না থেকে সব আমি করে নিই। কিন্তু আজকে সকালবেলা ব্লাড টেস্ট করে এলাম, তখন আমাকে রাস্তাতেই বলছে মা ক্লাস রেখে দিয়েছি। আমি ছেলে বাবা, আমি এখন ভাবলাম ব্লাড টেস্ট করে এসে পরে আমি ধীরে সুস্থে যে রান্না করব, তারপর নিজের কাজে লাগবো, আর ও ক্লাস রেখে দিয়েছে। আবার এসে পরে কাজের মেয়েকে ডাকতে গেলাম, ফোন করলাম, ফোন উঠালো না, ডাকতে গেলাম। মানে ঘরের কাজ না হলে কিন্তু কোনো কাজই হয় না, ঘরের বাসন পড়ে আছে, ঘর পড়ে আছে। তো ওকে ডাকতে যেয়ে আমি ওর কাজগুলো হলো। তারপর আটা মেখে রুটি বানালাম, এখন কিছু তরকারি করব। আর মেয়েগুলো রাস্তায় আসছে, ফোন করেছিল পায়েলকে, নিয়ামতপুরে হয়তো অটো বা বাস ধরবে, দিয়ে এখানে নামবে। আর দেখি মোটামুটি দুপুরে রান্নাটা এখন হলো না যদিও, আর হাজব্যান্ডের ডায়ালিসিস করতে যাবে দুপুরে। আর ভাবছি ভাত বানাবো না, রুটি হবে, ওইগুলো রুটি করলাম, ওইটাই খাবো। মানে আর টাইম নেই যদিও। আর যাই হোক রুটি খাবো, সবসময় তো ভাত খাচ্ছি। আর এই যে এখনই পায়েল গেল শ্বশুরবাড়ি থেকে এলে, এখন কলেজ চলে গেল, কলেজে ওদের ইনভাইট আছে। আর কোনো স্কুলের ব্যাপার আছে, যে কোনো স্কুল ট্রেনিংয়ে যাবে, তো কোন স্কুলকে নেবে সেইগুলোই অসুবিধা আছে। বা প্রজেক্টকে জিজ্ঞেস করার জন্য গেল, যে প্রজেক্টগুলো কি করতে হবে, কতদূর, ওগুলোর ব্যাপার আছে না। আর যাই না, ও চলে যাবে না থাকবে। তো আমি ক্লাসটা দেখি, ক্লাসটা আমি যদি ভিডিও বানাতে পারি, ভিডিও নিশ্চয়ই বানাবো। কম 2টো মেয়ে আছে তো, আর 2জন আসবে না, ওরা পরের ক্লাসে বললো আসবো। তো দেখি পায়েলকে ছাড়তে গেলে ওর বাবাকে খাবারটা দিয়ে দেবো, তারপর আমি নিজের আসুক, মেয়েগুলো নিজের কাজে লাগবো। বন্ধুরা থ্যাংক ইউ। আমার সোনামণিদিকে আজকে স্নান করানো হলো না, কারণ খুব হড়বড়ি হয়ে গেল আজকে। আর এই যে আমাদের এই সোনামণিকেও স্নান করানো হয়নি, আজকে জলটা চেঞ্জ করাও হয়নি। আর যাই হোক, একদিন আর চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই। আর এই যে এদের নিচের যে একটা ট্রে থাকে, এই ট্রেটা আমি বের করে দিয়েছিলাম, ওইটা পরিষ্কার থাকলে, নাহলে গন্ধ করে, তো জল টল পরে, আর পরে যে ভেজা থাকে, তারপরে তো পটি করে খাবার পরে এগুলো। এই যে খুব বকছিস, বক। তো এই যে এদেরকে আজকে স্নানও করাবো না, এবার কালকেই আমি স্নান করাবো। এই যে বন্ধুরা, আমাদের কেক ক্লাস শুরু হয়ে গেল। 2জন স্টুডেন্ট আছে, আর 2জন আসার কথা ছিল, আমাদের পাড়ার মধ্যেই আছে। তো ওদেরকে আমি বলেছিলাম, আমি কিন্তু তোদেরকে ফোন করব না, আসবার হলে 10:30টার মধ্যে ঢুকে যাবি। কিন্তু ওরা এলো না, আর আমি ফোন করছি না ওদেরকে। আর ফোন করা মানে বলবে বারবার, আমি শিখবে, নিজের দরকারে নিজে আসবে। আমার ফোন করে আমি এত খসামদি করতে পারি না। যাই হোক, আগে 2টো ক্লাসেও ওদেরকে বলেছিলাম, কিন্তু যাই হোক এইবারও ওদের কোনো কাজ পড়ে গেছে, যাই হোক কোনো অসুবিধা নেই, ওই জন্য আমি ফোন করলাম না। আর এই 2জনাকে নিয়েই আমি ক্লাস করাবো। আর পুজোর সময় এখন না, মানে কি হচ্ছে, অনেকে বাপের বাড়ি যাচ্ছে, কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে, এরকম পজিশন হয়ে যাচ্ছে। তা বাজার অনেকের সময় হয় না, অনেক সময় হয় না। আর যাই হোক, এই যে ক্লাস শুরু। কাটলি এই যে কেকের ক্লাস শুরু হয়ে গেছে। আর এই যে যেটা স্পঞ্জটা হয় না, ওটাই বানাচ্ছি। আর এখন মানে শুরু করলাম, একটা হয়ে গেছে, আর একটা করছি। আর ওদেরকে ধরতে দেবো, মানে যখন ক্রিম হবে না তখন ওদেরকে দেবো। মানে লাইটটা নিজেই আপ ডাউন হচ্ছে মোবাইলে। এই যে আমাদের 2টো যে ওই কেকের ওই পাউরুটিটা হয় না, এটা 2টো আমাদের মানে রেডি হয়ে গেছে। এগুলো যদিও এতটুকু দেখাচ্ছে 1 পাউন্ডের হিসাব, তো এতটুকু হয় না, এটা পুরোটা ভর্তি হয়ে যাবে। এই যে এটা ফুলে পুরোটা ভর্তি হয়ে যাবে। আর এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার এইগুলো চাপাবো। এই যে তারপর ক্রিম যেগুলো করার আমি করাবো।
এই যে ক্রিম বানাচ্ছে ওরা, আর বলছি নে এবার হয়ে গেল কর, আমি বলছি অনেক দেরি কর, এখন তো সুযোগ পেয়েছি এখন অনেকক্ষণ ধরে করতে। এই যে ক্রিম হচ্ছে, এই যে এই ক্রিমটা দেখছেন না, এইটুকু মানে কম, কিন্তু এটা পুরো একদম উঠলে যাবে, একদম পুরো উঠে যাবে, মানে বেড়ে যাবে অনেক। সাইডগুলো দেখ, চারদিক কর কর। দেখুন এই যে এত কম ছিল না, সোজা কর, এত কম ছিল এটা, এই যে মিক্সটা যেটা দিয়েছিলাম, এই যে কত বেড়ে গেছে। এই যে নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মানে কোনো কিছু যদি হয় আপনাদের সাথে যদি শেয়ার না করি খুবই খারাপ লাগে, মানে যদি কোনো ভিডিও আমি করতে না পারি হয়তো পরে মনে পড়ে যে কেন করলাম না, কি হলো ভাই করতে পারলাম না। তো আজকে রবিবার, মেয়ে তো পরশু দিন এসছে কলকাতা থেকে, তো ওদের বাজার টাজারও হয়নি, জামাইয়েরও কোনো বাজার হয়নি, আর জামাইয়েরও আজকে ছুটি আছে, রবিবার আছে। তো কালকেই বলেছিলাম যা তাহলে বাজারটা রাত্রেবেলায় করে আয়, তো ও যে না এত রাত হয়ে যাবে, তো সকালে রবিবারে বাজারটা যাব। তো ভালোই হলো, রবিবারে বাজারটা, ওরও ছুটি আছে আর এও এসছে, আর তো ওরা বাজার গেল, পায়েল আর জামাই বাজার গেল, আর আমি এখানে দুপুরে এসে পরে এখানে খাওয়া দাওয়া করে জামাই চলে যাবে। তো মটন আনাচ্ছি, খুব একটা মটনটা আমি করি না, আমাদের নিজেদের জন্য করি না, জামাই এসে তখন করি, কারণ মটনটা আমারও খাওয়া বন্ধ, ওর বাবারও খাওয়া বন্ধ, আমার তো ব্যথার সমস্যা আছে আর ওর বাবাও খায় না। তো যখন মেয়ে জামাই আসে বা মেয়ে আসে তখন চিকেনই করি, যদি বলে মা মটন খাবো তখন মটন নিয়ে আসি। আর সকালেই পাঠিয়ে, এখন পাবে কি না জানি না, এত বেলা হয়ে গেল, কারণ সকালে ভাবলাম সকালে আনাবো, তো একটা অ্যাম্বুলেন্সে ভাড়া চলে এলো, ভাড়া থেকে এলো, তো দুঃখ মানে খুবই খারাপ লাগলো যে ছেলেটা মারা গেল, মানে ওর জন্ডিস হয়ে গেছিলো। তো এসে পরে স্নান টান করলো, তারপর গাড়ি টাড়িগুলো ধুলো, সার্ভিসিংয়ে মনে হয় দিয়েছে ধোবার জন্য। যাই হোক দেরি হয়ে গেল, এখন বাইক নিয়ে গেল, দেখি পাই কিনা, না পেলে চিকেনই করব, কি করব। তো দেখি আমি এখন মানে সবজি টবজিগুলো কাটছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ যেগুলো হয় সেগুলো আমি কাটছি এখন, আর পোস্তুর বড়া করব, পোস্তুর বড়া আর ভাত আর আলু দিয়েছি, মটনটাই বানাবো এখন, সেই চিন্তা করে তো করছি। আর চাটনি বলছে মা আর কিছু করার দরকার নেই, পোস্তুর বড়াটায় আলু পোস্ত ভালো লাগে না, পোস্তুর বড়াটাই ঠিক আছে। তো দেখি কত দূর আমি ভিডিও করতে পারি, জামাইয়ের কাছে তো ভিডিও করি না, আমার খুব খারাপ লাগে, জামাইয়ের কাছে আমার লজ্জা লাগে, আর আমি এখনই যা ভিডিও করার করবো, জামাইয়ের কাছে আর কিছু করবো না। পায়েল যদি উঠাইতে তাহলে আমি ব্লগটা দেবো, নাহলে আমি হবে না আমার। এই যে বন্ধুরা, এই যে চেনটা আছে না, এই চেনটা খারাপ হয়ে গেছিলো, পুরো চেনটা সোনার নয় যদিও, এই যে লকেটটা, এই লকেটটা সোনার, এই যে পরাই হচ্ছে না, বলি পুজোর সময় পরবো, এই যে। তো এই চেনটা নিলাম, এই চেনটা 120 টাকা দাম নিল, সোনার দোকানে নিয়েছি আমি যদিও, আর মানে একটা চেনের জন্য লকেটটাগুলো পরা হচ্ছে না। এই যে লকেটটা, খুব সুন্দর লকেটটা, এই চেনটা নিয়ে নিলাম, বেশ লম্বা, লম্বা দেখতে পাওয়া যায় না, লম্বা পেলাম, বেশি দামও নয়, 120 টাকা দাম, আর খুব সুন্দর গোল্ডেনের ব্ল্যাকে আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে খুব সকাল সকাল আজকে যাচ্ছি, আজকে 6টা বাজছে এখন। আর আমি যে ডাক্তারকে দেখাই, ব্লাড টেস্ট করে এসেছিলাম সেদিনকে, আগের ভিডিওতে আমি দিয়েছি, আর আমি যে ডাক্তারকে দেখাই সে ডাক্তার 6টা থেকেই বসে যায় দুপুর 1টা পর্যন্ত, মানে অর্থোপেডিক ব্যথার জন্য, বাতের ব্যথা। তো মানে মাসে একবার আসেন, তো মানে ফলে পাওয়া খুব অসম্ভব, প্রচুর মানে 120 জন 110 জন করে পেশেন্ট হয়, তার মধ্যে 1 মাস আগের থেকে নাম লেখাতে হয়, যদিও আগে মাসে আমি নাম লিখিয়েছিলাম, আগে মাসে আমি পেলাম না, আমার একটু দেরি হয়ে গেল মানে নামটা লিখাতে, ওই জন্য আগে মাসেই আমি নাম লিখিয়ে দিয়েছি। আর আজকে বসছেন উনি, তো ওনাকেই দেখাতে যাচ্ছি, সকাল 6টা থেকে বসেন, আর আমার একটু দেরি হয়ে গেল, 5:30টায় 5:30টার আগেই আমি উঠেছি, তাও আমার চাটা খেলাম, তো একটু দেরি হয়ে গেল। আর এই যে রেডি হতে একটু সকালে দেরি হয়। তো ব্লাড টেস্টের রিপোর্টটা নিব আমি সুরক্ষাতে, মানে আবিষ্কারের অপোজিটে, তারপর আমি চলে যাব ডাক্তারের কাছে, একবারই রিপোর্ট নিব, একবারই ডাক্তারের কাছে যাব, কত বারবার যাব। তো দিয়ে ওইখানে আমি ডাক্তার দেখিয়ে তারপর ঘরে পায়েল আছে, এসে পর আবার জল খাবার তো আর হবেই না মনে হয়, ওর বাবা যদি করে খাওয়ায় তো ঠিক আছে,
নাহলে সে আমাকে এসে করে কাজ আছে আরও বাড়িতে। আর জয় বন্ধুরা, আসছি, টাটা।